অবশেষে হাতির ঝিলের বিস্ফোরা খ্যাত বিজিএমই ভবনের কর্তৃত্ব নিল রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। বিকেল ৫টার মধ্যে ভবন খালি করার কথা থাকলেও ২.৫ ঘন্টা পর রাত 7:30টায় সিলগালা করা হয়। ভবনের সেই ফ্লোরগুলো সিলগালা করে বন্ধ করে দিয়েছি এবং এখন মেন গেট আমরা বন্ধ করে দিয়েছি। অল্প কিছু মালামাল আছে বিভিন্ন প্রতিষ্ঠানের। আমরা আজকে এটাও পরবর্তী হয়তো এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে কর্তৃপক্ষের সাথে আলোচনা ক্রমে। তাই ঠিক কবে কখন ভবন ভাঙা হবে এখনই জানাতে পারেনি রাজুক। তাছাড়া এ ভবন কিভাবে ভাঙা হবে কৌতূহল রয়েছে সবার মধ্যে। সবশেষ এমন বড় ভবন ভাঙা হয়েছিল র্যাঙ্কস টাওয়ার। তবে দিন পাল্টানোর সাথে সাথে ভবন ভাঙতে আধুনিক পদ্ধতির দিকেই তাকিয়ে রাজুক। এটা ভাঙতে আমাদের সময় লাগবে, তো এটা হচ্ছে 1 সপ্তাহ লেগে যেতে পারে। এখানে আমরা অত্যাধুনিক পদ্ধতি যেটা ডিনামাইট ডেমোলিশন ইউজ করব। তারপরে এটা হচ্ছে আমরা সেই অনুযায়ী আমাদের প্রস্তুতি চলছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বেঁধে দেওয়া চূড়ান্ত সময়সীমা অনুযায়ী 16 তলা এই ভবন থেকে নিজেদের অফিস আগেই সরিয়ে নিয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। তবে যারা নির্দিষ্ট সময়ে সরে যাননি তাদের সরাতেই এই ব্যস্ততা। সকাল থেকে ভবনের সামনে হাজির বুলডোজার, এসকেভেটর সহ উচ্ছেদের নানা যন্ত্রপাতি। তৎপর ছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। 2011 সালের 3রা এপ্রিল হাইকোর্ট এক রায়ে বিজিএমই ভবন 90 দিনের মধ্যে ভেঙে ফেলার নির্দেশ দেন। 2016 নাগাদ বিজিএমই এর আইনি পরাজয়ে এ ভবন টিকিয়ে রাখার সম্ভাবনা শেষ হয়ে যায়। পরে 3 দফায় উত্তরায় নতুন ভবনে যেতে মোট 25 মাসের সময় নেয় সংগঠনটি, যে সময় শেষ হয়েছে গত 12 এপ্রিল। সাদাত হাবিবি সেতু, ATN নিউজ, ঢাকা।